করছে, ওইটা তো আবার প্রবলেম করতেছে। এই সাইডে এসে বসে পুরোটা আসো। ক্লিয়ার করে কর, জুম করে কেটে দাও আবার করো। শুরু করে নে। স্টার্ট করছো? শুরু করি আস্তে হচ্ছে এই মোটিভগুলোকে আমাদেরকে দিছে লক করে দিচ্ছেন না? ম্যাম, এই মোটিভগুলোকে আমাদেরকে দিছিলেন। এটা তো মোটিভ। এটাতেই গুগল থেকে করতে পারো। আপনাদের পিসিতে অনেকগুলোই দেওয়া আছে, যার পিসিতে যেটা আছে সেটা দিয়েই কাজ করবেন। এখন আমি জাস্ট একটা দেখাবো। আপনারা এখান থেকে পাশে যদি করতে চাইলে মিডল করে Google নিতে থেকে চান, এটা টেকনিক যেহেতু দিয়ে সিমেট্রিক নিতে। ডিজাইন, তো আপনারা চাইলে মিডল করে নিতে পারবেন। তাহলে কন্ট্রোল আর চাপবেন, এরকম রুলার চলে আসবে। এটা না জানি। রুল দিয়ে আপনি চাইলে এটা মিডলে একটা ই করে নিতে পারবেন। এটা কি আমি কন্ট্রোল। এরপর ধরুন আমি এখান থেকে স্টার্ট করলাম। এখান থেকে এতটুকু আমার একটা পার্ট, এটাকেই আমি আবার কপি করে ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করে নেব। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আলাদা আলাদা পার্ট না, আলাদা আলাদা পার্টগুলো আপনারা আলাদা আলাদা করে ই করবেন, পেন টুল দিয়ে কাজ করবেন। পুরাটা দিলে কিন্তু এই যে এটা কিন্তু আমাদের ব্যাক পার্ট, ব্যাক পার্ট জানি খরচ কেন। হ্যাঁ, এইটুকু আপনারা সবসময় আবার আলাদা করবেন, কারণ ব্যাক পার্টে একটু ডিফারেন্ট কালার দিবেন। আর যদি এখান থেকে করেই ফেলেন তাহলে এটাকে দিয়ে প্রিন্টের ফ্রন্টে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে যদি স্টার্ট করি, তোদের কথা এখানে আসছে সব চুপ করে যাচ্ছে সবাই। কথা আসতেছে না। এদিকে যান, এদিকে যাবেন না, এখানে গিয়ে এটাকে স্টপ করে দেবেন। তাহলে কালারটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে যেন করে বুঝতে পারেন। এখন ওটাকে কপি করবো, রাইট ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। জুম কর। এখন দেখেন এই কর্নারে কিন্তু পুরোটা মেলে নেই। তাহলে কী করবেন, একটু হলে আপনারা এটাকে দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েন করে দেবেন। ফার্স্টে কপি করছেন, কপি করে তারপর রিফ্লেক্ট করছেন, ঠিক না? জয়েন দিয়ে দিছি কিন্তু এখন কিন্তু জয়েন হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে একটা কালার দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা এটা তো আপনারা সবাই পারবেন। এরপর এদিকে কী কী করতে হবে এগুলো তো আপনারা সবাই পারবেন, এগুলো আর দেখাবো না। আবার স্লিপটা আলাদা করবেন, এটাও দেখাবো না। দেখাচ্ছি হলো এই যে আমাদের এখানে একটা লিভ আছে, যে লিভটা আপনারা কীভাবে করবেন একটু দেখান। লিভের জন্য আমরা আলাদা একটা, মানে এটা একটা লিভ বানিয়ে নিব। এখন এটাকে লিভের জন্য এই ভিতরে একটা করে স্ট্রাইপ লাইন আছে না, এই লাইনের জন্য আপনাদের এভাবে একটা একটা করে করে লাইন আঁকতে হতো। অথবা আমরা একটা শর্টকাট দেখবো, সেটা হলো এখান থেকে এটাকে কপি করবো। মাস্কিন কি আপনাদের দেখাইছি? মাস্কিনকে দেখেন, তখন মাস্কিন দেখাবো। মাস্কিন হলো কোনো একটা কাজকে এই ধরেন টি শার্টের মধ্যে একটা আর্টওয়ার্ক আমি বসাবো। আর্টওয়ার্কটাকে বসানোর জন্য তাহলে টি শার্টের এই পার্টটাকে আমি ফ্রন্টে এনে যতটুকু আমি চাচ্ছি না ওটাকে একটা মাস্ক দিয়ে দিব। তো এখানেও সেম কাজটা করবো। সেম কাজটা করার জন্য ধরুন এখানে আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, যে কোনোভাবে, এটা টাকা দিলে কোনো সমস্যা নেই। একটা শেপ নিয়ে নিলাম। এরপর আমরা যাবো হলো স্ট্রোকে। এখানে যদি না থাকে আপনারা উইন্ডো থেকে স্ট্রোক যাবেন, স্ট্রোকে
যেটা তো স্ট্রোকে দিয়ে আমরা এই ড্যাশ লাইনটা ওপেন করবো, তাহলে যে গ্যাপ হয়ে গেছে এখানে আছে 12 এত বেশি ড্যাশ রাখবো আমরা 1 2 বা 3 আপনাদের যতটুকু দরকার দিয়ে স্ট্রোকের এই ওয়েটটাকে একটু করে এভাবে বাড়িয়ে দেবো। হ্যাঁ, ড্যাশ লাইন দিয়ে এই যে ড্যাশ আর গ্যাপ দেওয়ার পর আপনারা ওয়েটটাকে এভাবে বাড়িয়ে দেবেন। দেওয়ার পর এখন আমরা এটাকে মাস্কিং করব। মাস্কিং কীভাবে করবো? মাস্কিং করার জন্য আমরা যতটুকু শেপ চাচ্ছি ওটাকে কপি করে রাইট ক্লিক করে, ভাইয়া প্রজেক্টরটা অন হয় না, একটু দেখবেন। এটাকে এনএস থেকে ব্রিং টু ফ্রন্ট, মানে আমরা এই ভিতরের পার্টটাকে যতটুকু আমাদের মেইন লাইন ওটাকে আমরা এনএস থেকে ব্রিং টু ফ্রন্টে আনলাম। এখন শিফট ধরে আমরা শিফট ধরে হলো আরেকটা এই ভিতরের পার্টটাকেও কপি করব। দুইটা যদি থাকে, ধরেন আমাদের এখানে একটা, এরপর এটাকে যদি আমি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলে একটা সিলেক্ট হয়ে গেল না। যদি আমি শিফট ধরি তাহলে কিন্তু এই শিফট দুইটাকে সিলেক্ট করতে চাইলে শিফট ধরতে হবে, ঠিক আছে? যে কোনো কিছু দুইটাকে শিফট সিলেক্ট করতে চাইলে এই যে শিফট, এরপর আবার শিফট ধরে যদি এটাকে করি তাহলে হ্যাঁ। তো আমাদের এটা তো আমাদের সিলেক্ট করা ছিল, এখন আমি শিফট ধরে ভিতরের পার্টটাকে সিলেক্ট করলাম, মানে দুইটাই সিলেক্ট করলাম। এখন রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিয়েছি। এখন এটাকে আমরা একটু কাছে এনে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে সেম ওয়েতে এখানেও করবেন, এখানে যদি থাকে সেটাও করবেন। এরপর টি শার্টের আরও কিছু কাজ আছে, সেটা হলো এখান দিয়ে আমাদের অনেক সময় স্টিচ লাইন থাকে। স্টিচ লাইনটা দিব কীভাবে? তাহলে এটা আমার স্টিচ লাইন। তো স্টিচ লাইন এখান থেকে আমি এটাকে একটা যে লাইনে স্টিচ দিতে চাই সেখানে আমি একটা পেন্টিং দিয়ে কাজ করবো। করার পর এখান থেকে জাস্ট ড্যাশ লাইনটা ওপেন করে দিব, ঠিক আছে? ড্যাশ লাইন দিলে কি যদি হ্যাঁ, ব্রেকডাউন লাইন দিলে হ্যাঁ, এই যে এখান থেকে ধরেন আমি অনেক সময় এখানেও তো একটা স্টিচ লাইন থাকবে, এখানে একটা স্টিচ লাইন দিলাম, এই যে শুধু ড্যাশ লাইনটাকে ওপেন করে দেবো। এরপর আপনার স্টিচ যতটুকু চান, সাইজটা কি নিচ থেকে হচ্ছে এটা? এই যেখান থেকে ড্যাশ লাইন, না না ওই সাইজ এই সাইজ তো এই যে এখানে 2 দেওয়া আছে, 2 হয়েছে। এখন যদি আপনি চান যে আমি আরও চিকন করবো তাহলে 1 দিবেন, আরও বেশি থাকলে মানে থিকনেস যত চাবেন তত এখান থেকে মেজারমেন্ট চেঞ্জ করে দিবেন, এই যে, ঠিক আছে? তাহলে স্টিচ লাইন আপনারা ক্লিয়ার। এরপর আরেকটা কাজ দেখবেন, সেটা হলো এই ফোল্ডিং লাইনগুলো থাকে না টি শার্টের মধ্যে। ধরুন এখান থেকে যদি আমি এরকম একটা, মানে আমরা যেমন স্কেচ করার সময় আপনারা কি করেন, এই ফোল্ডগুলো বোঝার জন্য একটু করে পেন্সিল দিয়ে এই করে দেন না? তো এটার জন্য হ্যাঁ ব্লেন্ডের জন্য ধরেন এখানে অথবা এখান থেকে এরকম একটা থাকতে পারে। তো সেটার জন্য আমরা এই লাইন এভাবে যদি দেই তাহলে কিন্তু লাইনগুলো ব্লেন্ড হলো না। তো লাইনগুলো ব্লেন্ড করার জন্য আপনারা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইউনিফর্মের এখানে যাবেন, গিয়ে এখানে অনেক ধরনের শেপ আছে, আপনার যেরকম শেপ দরকার আপনি যদি দুদিকেই চান এইভাবে দিবেন, এটা দিবেন, যে কোনোভাবে যেটা ইচ্ছা দিয়ে দিবেন, এই ঠিক আছে? এরপর এটাকে ধরেন দিব এখান থেকে, যখন আপনি কালার দিবেন তখন এটা এই লাইনগুলোর জন্য আপনার টি শার্টটা ফোল্ডিং বা এটা তো স্ট্রেট, যেগুলো আপনার ফোল্ড দরকার ফোল্ড আছে সেগুলো আপনার এরকম হবে। এরপর চাইলে আপনি এখান থেকে ইফেক্টও দিয়ে দিতে পারেন, এই যে কালার্স থেকে শ্যাডো দিয়ে দিলেন একটু করে, ঠিক আছে? এরপর টি শার্টে একটা কালার দিলাম, দেওয়ার পর টি শার্টটা একটা ফ্ল্যাট না, তো টি শার্টটাকে যদি আমি একটু 3D টাইপ দিতে চাই, ইফেক্টে গিয়ে আমি স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডো দিয়ে দিব, বুঝতে পারছেন? এখন কিন্তু ব্যাপারটা একটু 3D একটা বাইক চলে আসছে এটার মধ্যে, ঠিক আছে? তাহলে এই কয়েকটা কাজ করতে পারলে আপনারা একটা টি শার্ট করতে পারবেন, বা শার্ট, টি শার্ট, তারপর জ্যাকেট, এই টাইপের কাজগুলোর জন্য আমাদের এই কয়েকটা কাজ লাগবে, যে স্টিচ লাইন, রিপ, এরপর এখানে একটা রিপ ছিল, এটা তো কালার এই আছে তো রেড কালার, কালারটা সেম, তো ওই জন্য আমি কালারটা ডিফারেন্ট দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন
একটা টি শার্ট বা এটার জন্য এটাই। এখন যদি আমি ধরেন এখানে ভিতরে একটা আর্ট ওয়ার্ক, আপনাদের তো টাইপোগ্রাফি তো শিখে গেছেন, এর মধ্যে কোনো টাইপোগ্রাফি আপনি দিয়ে ভাবে চেঞ্জ করবেন, ক্রিয়েট আউটলাইন দিয়ে কেটে যে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন। অথবা যদি আমি চাচ্ছি এখানে কোনো বসাবো, কোনো ফ্লাওয়ার বা কোনো ডিজাইন, হ্যাঁ দেখি তো কোনো স্টাইল এখানে আছে কিনা, দেখি এখান থেকে কিছু পাই কিনা আমরা। ক্যান্সেল করার সমস্যা আছে কি মানে পিসটা একটু অফ করে রাখতে হবে। ওখানে প্রোগ্রামটা cancel। সমস্যা নেই। ফ্লাওয়ার, আচ্ছা এখান থেকে আমি ধরেন এটাকেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ফ্লাওয়ারটাকে আমি টি শার্টে বসাবো। এই ফ্লাওয়ারটাকে আমি চাচ্ছি যে আর একটু বড় করব। এই ফ্লাওয়ারটাকে টি শার্টের মধ্যে আমি বসাবো। তাহলে কী করবো, মাস্কিং করবো। মাস্কিং কীভাবে করবো, এই যে নিচের পার্টটাকে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্টে আনলাম, এনে এরপরে আমি আবার শিট ধরবো, ধরে নিচের পার্টটাকেও সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, মেক ক্লিপিং মাস্ক, কালার চলে গেছে। হ্যাঁ, আবার এখানে যেটুকু দরকার আপনি কালার একটা দিয়ে দেবেন। ঠিক আছে, ক্লিপিং মাস্কের ব্যাপারটা প্রিন্টটা মনে হয় এইভাবে আনা যায় না, প্রিন্ট হ্যাঁ, যে কোনো আপনি আর্টওয়ার্ক নিজে বানাবেন, নিজে ক্রিয়েট করার পর এগুলো ক্লিপিং মাস্ক করে দিয়ে দেবেন। তাহলে তো আমরা এরপরে যে স্কেচগুলো করতেছি ওগুলো তো করতে পারবো না ম্যাম, আমরা ফিজিক্যালি যে প্র্যাকটিক্যালি করতেছি আমরা তো সবই এটা তো করতে পারবেন তো, ওটা আমি করতে পারবেন। এরপর ধরেন আমি টি শার্টের মধ্যে একটা স্টাইপ বা এটাকে কী বলে, চেক অথবা স্টাইপ করবো। এটা একটা নিলাম, এখন আপনাদের যেরকম ইচ্ছা সেভাবে একটা করে স্টাইপ বা প্রিন্ট বানিয়ে নেবো আমরা। वो वीडियोग्राफर है इसमें और वेडिंग फोटोग्राफी है এটা তো স্টাইপ করতে যদি আমি এটাকে করতে চাই, সেই তো কি সুন্দর मैम मैम आरेकटा দেখানো দাঁড়ান আমি খেয়াল করে দেখি ভালো খেয়াল কেন করলাম না? ম্যাম দেখেন এইটাকে কপি করলাম, হ্যাঁ কপি করে এখন এই কালার বা শেপগুলো আপনাদের যেভাবে ইচ্ছা, ছোট বড় অনেক সময় দেখি না? হ্যাঁ, এখন এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রোটেট করে দিব 90 ডিগ্রি। অথবা আপনি যদি ক্রস টাইপের চেক 90 ডিগ্রি আছে মনে হয়। না 90 ডিগ্রি রোটেট মানে এটাকে এনে বসাই দিয়ে উঠানো করে কাজ। অপোজিট একটু কমিয়ে দিবেন। আপনি যদি চান স্পেসিফিক কোনো একটা পার্টের অপোজিটে কমাবেন সেটাও দেখ 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 সেই এটাকে দিচ্ছি, এটাকে সোয়াচে ছাড়বো, না ফার্স্টে জয়েন করে নিতে হবে না, জয়েন করতে হবে। ওই যেটা এখন বানাইছেন সোয়াচটা এটা এটা না আমাদের হয়ে যাবে না সোয়াচ ছেড়ে দিন। হয়ে গেছে হয়ে গেছে সেটাই হ্যাঁ
এভাবে আপনারা সেই তো এখানে বসে দিবেন, ঠিক আছে? এভাবে স্ট্রাইক, এরপরে আপনি স্ট্রাইকটাকে যদি এভাবে যে কোনোভাবে, এটা তো আপনারা বুঝতে পারছেন, এখন তো আর দেখানোর দরকার নেই নাকি? এই যে একটু মোটা, একটু চিকন, এভাবে আপনাদের একটু চিকন, এভাবে আপনাদের যে মানে স্টাইল, অথবা আপনারা তো ডিজাইনার, আপনারা তো আর্টিস্টও, তো আপনারা যেভাবে আর্ট করতে চান সেভাবে করে নিয়ে এটাকেই আবার চেঞ্জ করে টি শার্টের মধ্যে, তাহলে একটা টি শার্টের এই সব পার্টগুলো আপনারা ক্লিয়ার, যে কীভাবে একটা স্টাইল, একটা মাস্কিং করে একটা কোনো সিনারি অথবা যে কোনো কিছু আপনি টি শার্টে অ্যাপ্লাই করবেন, টাইপোগ্রাফি করবেন, যে স্টাইপ চেক, তো এটা স্টাইপ তো লেন্থ লম্বা লম্বা করে দিয়ে ওটাকে জাস্ট সোয়াচে ফেলবেন, তারপরে দিয়ে দিবেন, ঠিক আছে? তো টি শার্টের আর ফোল্ডিং লাইন, স্টিচ লাইন, তারপর রিপ, সব কিছু আপনারা ক্লিয়ার। আর বাটন জিপার এগুলো আমি দেখাবো হলো পূজা ছুটির পরে, হ্যাঁ বাটনটা দেখাবো, জিপারও দেখাবো। এখন এটার পরে এখন দেখাবো আপনাদের টেক ব্যাগ। টেক প্যাক আপনারা চেনেন? টেক প্যাক স্পেসিফিকেশনস, হ্যাঁ, টেকনিক্যাল প্যাকেজ যেটাকে বলে। ধরেন আমরা এই টেক প্যাক, টি শার্টের একটা টেক প্যাক বানাবো। টেক প্যাক হলো বায়ারকে প্রোভাইড করা হয় যে স্টাইল নেম, তারপর ডিজাইনার নেম, ইস্যু ডেট, তারপর আপনার আর্টওয়ার্ক আছে কিনা, আর্টওয়ার্কের সাইজ কত, প্রিন্ট আছে, মানে একটা গার্মেন্টের ডিটেইল, এরপর মেজারমেন্ট, তারপর মেজারমেন্টের কোন সাইজ আপনি করবেন। টেক প্যাক হলো টেকনিক্যাল প্যাকেজ, এর মধ্যে আপনার মেজারমেন্ট থাকবে, আর্টওয়ার্ক থাকবে, এটাকে এই ভিডিও একটা সেটাকে, এটা তো আমাদের এতটুকুই পার্ট, এতটুকুই নিয়ে নিই। টেক প্যাকে আপনারা আচ্ছা এটুকু না নিই, একটা টেক প্যাক বানানোর জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল থেকে বক্স আপনারা রেক্টেঙ্গেল বক্স দিয়ে, আমার ফোনটা একটু ডিজাইন করতে পারেন, তাহলে আমি আপনাদের একটা টেক প্যাকের ডেমো দেখাতাম। যতটুকু আপনার দরকার, তারপর এটাকে আপনি নিচে উপরে যতগুলো একটা টেক প্যাক ডেমো নিয়ে দেখে দেখে বানাবেন আপনারা। এরকম বানানোর পর এরপর টেক প্যাকে দেখবেন কিছু কিছু সময় থাকে যে আমাদের বডি বা ড্রেসের এই স্পেসিফিক পার্টগুলো হাইলাইট করা থাকে, ঠিক আছে? তো এই স্পেসিফিক পার্টগুলো আমরা কীভাবে হাইলাইট করবো এটা দেখবো। যেমন এই যেখানে দেখুন শুধু কলারের পার্টটাকে হাইলাইট করছি, কলারের পার্টটা হাইলাইট না, কারণ আমার এই ড্রেসটারই আমি এখান থেকে এটা আনলাম, এখানে তো তেমন কিছু নাই, জাস্ট আমি কলারটাকে তারপরেও হাইলাইট করে দেখাচ্ছি, মানে যে কীভাবে করবেন আপনারা হাইলাইট করার জন্য। ধরেন আমরা একটা শেপ নিব, যে আপনি রাউন্ড শেপ অথবা যে কোনো শেপে, যে শেপে আপনি চাচ্ছেন হাইলাইট করতে, ওই শেপটাকে শুনে সবাই দেখতেছেন, বুঝতে পারতেছেন আপনারা? এখন ধরেন যে শেপটাকে আমি নিব ওই শেপটাকেই একটা কপি করে রেখে দেবো, কারণ মাস্কিং করলে ওই আউটলাইনটা চলে যাবে। তো এটাকে নেওয়ার পর আমি এই শেপটাকে চাচ্ছি, তার মানে এই শেপটাকে রাইট ক্লিক করে, মনে হচ্ছে সবার অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে আনবো, এরপর শিট ধরে এটাকেও সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এতটুকু পার্ট আমার চলে আসছে। এখন আমি জাস্ট আমার এই ফার্স্টে যে রাউন্ডটা ছিল ওটাকে এনে এখানে, ঠিক আছে, এই পার্টটা হাইলাইট। এরকম আপনাদের ড্রেসের যে আমরা স্লিভ যদি একটু ইউনিক থাকে অথবা লেন্থ বা যে কোনো জায়গায় আমাদের পার্টগুলোকে হাইলাইট করতে পারবো এভাবে, ঠিক আছে? এরপরে আপনারা এটাকে যদি মেজারমেন্ট দিতে চান এভাবে দিয়ে পাশে মেজারমেন্টগুলো বসিয়ে দিবেন, এরপর এখান থেকে ধরেন এদিকে দিলাম মেজারমেন্ট, এরপর রেক্টেঙ্গেল দিয়ে এভাবে বক্স নিয়ে এখানে টাইপ টুল দিয়ে ভিতরে লিখে দিবেন যা কিছু লেখা আছে, তাহলে আপনারা একটা এরকম টেক প্যাক বানাতে পারবেন। দেখে বানাবো, হ্যাঁ দেখে। আর মিড টাইমেও আপনাদের এরকম একটা ডেমো দিয়ে দিব, ওই ডেমোটাকেই কপি করবেন আপনারা, এই যে এরকম টেক প্যাক আপনারা বানাতে পারবেন। আপনি তো ঘুমাচ্ছেন তখন থেকে, আপনারা বানাতে পারবেন। আপনারা তাহলে
এই টেক প্যাকের বুঝতেছেন না এমন কোনো কি পার্ট আছে যেটা আপনারা করতে পারবেন না? দেখুন তো। আচ্ছা ম্যাম, হ্যাঁ, ওই যে কভারে এইটা কিভাবে করবো টেক কোনটা? প্যাকটা? এই যে লেখাটা জি ম্যাম। লিখবেন, লিখে ওই ব্লার করে দিবেন। ক্রিয়েট আউটলাইন যেভাবে করে, ধরেন একটা যদি টেক্সট প্যাকেজগুলো লিখতে চান, ऑन फेस में छूट ऑन है কম সাইজ বাড়িয়ে দিবেন। কিবোর্ডে টাইপ এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। ক্রিয়েট আউটলাইন এরপর আপনি কোনো কালার দিয়ে দিবেন। জিনিসটা ম্যাম একটু ফেডেড হয়ে গেল না? না কালার দিচ্ছি না ম্যাম, ওখানে যেটা দেখলাম যে একদম মানে একটু কেন যেন फ़ॉन्ट चेंज করতে পারবে না আচ্ছা বুঝতে পারছি। এভাবে। এই জিনিসটা ম্যাম ওপাসিটি দিয়ে হ্যাঁ এখানে ঠিক আছে। এখন আপনারা কালার ওভাবে দিয়ে আপনি যদি আরো কম চান যদি অপরচুনিটি কমাই দেবেন। ঠিক আছে। আর কিছু দেখেন আপনারা একটু দেখে আমাকে জানান যার কিছু পারবেন না এরকম বেশি আছে। আমার মনে হয় এইটুকু পারলে এরপর টেক প্যাকে আরেকটা কাজ করবেন। আমরা কালার সোয়াচ দিয়ে দেখছি না, কালার সোয়াচগুলো এভাবে যে কালারগুলো আমার আছে ওই কালারগুলো দিয়ে এভাবে সোয়াচ টেক প্যাকে কালার সোয়াচটাও থাকে। এভাবে ধরেন কয়েকটা বক্স বানালাম, মানে ডিটেইল টেক প্যাক এভাবে যেভাবে করে আর কি। কালার সোয়াচ এখন আমার এইখানে ধরেন আমি যে কালার আছে ওই কালারটাই দিব। মানে আমার ড্রেসের মধ্যে যে যে কালারগুলো আছে ওই কালারগুলো আমি ইউজ করলাম করে এখন আমি এটার প্যান্টন কালার কোডটা এখন সবাই পারেন। কালার কোডগুলো বসিয়ে দেবেন, মানে একটা সাইডে এটা রাখবেন। এরপর টেক প্যাকে আপনাদের কিন্তু হ্যান্ড ট্যাগ, প্রাইস ট্যাগ, সাইজ লেভেল এগুলো থাকে, ওগুলো স্পেসিফিকলি আমরা বানানোও শিখবো। ওগুলো মিড টার্মের পরে শিখবো। আপনারা এখন এই একটা ডিটেইল টেক প্যাক করবেন, ডাউনলোড করবেন, একটা টি শার্ট ডাউনলোড করবেন, করে টি শার্ট এভাবে অনেক ইম্পর্টেন্ট একটা কোর্স। এই কাজগুলো প্রত্যেকটা শেখা অনেক ইম্পর্টেন্ট। তো আপনার একটু প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে বাকিগুলো সব পারবেন। পেন টুলটা ক্লিয়ার হয়ে গেলে তখন বাকিগুলো এমনি পারবেন। তো আপনারা বাসায় একটা টেক প্যাক একটা টি শার্ট করবেন, ডাউনলোড করবেন, একটা টেক প্যাক ডাউনলোড করবেন ডিটেইল। এই 2-3টা মেজারমেন্ট এরকম না, একটু ডিটেইল দেখে অথবা 2-3টা টেক প্যাক থেকে কম্বাইন্ড করে একটা টেক প্যাক 1 পেজ হোক 2 পেজ হোক এরকম টেক প্যাক বানাবেন। এইভাবে একটা টি শার্ট বানাবেন। টি শার্টের মধ্যে এই টি শার্টটাকেই কপি করবেন 3টা, কপি করে একটাতে আপনি মাস্কিং করবেন, একটাতে টাইপোগ্রাফি করবেন, একটাতে প্রিন্ট অথবা এটা কি স্ট্রাইপ, প্রিন্ট অথবা স্ট্রাইপ, যে কোনোটা করবেন। মানে একটা টি শার্টই আপনারা ট্রেস করার পর 3টা আউটলুক নিয়ে আসবেন। হ্যাঁ, করার পরে একটা টেক প্যাক বানাবেন। এতটুকু আপনাদের হোমওয়ার্ক, আর বাসায় বসে বসে পেন টুলে প্র্যাকটিস করবেন। ঠিক আছে। টোটাল কয়টা বলছেন? তিনটা। হ্যাঁ, 3টার মধ্যে মানে ডিফারেন্ট কাজগুলো আপনারা যেগুলো দেখালাম, আপনারা তো ক্লাসে টাইম পেলেন না, তো আপনারা এগুলো প্র্যাকটিস করার জন্য আর কি এগুলো বাসায় করবেন। আর একটা ডিটেইল টেক প্যাক বানিয়ে নিয়ে আসবেন, তাহলে আপনাদের একটু প্র্যাকটিস হবে। ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, এতটুকু কাজই করেন। এরপর টেক প্যাকের সাথে জিপার কলার যা কিছু আছে এবং এই মানে